মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত এখন সর্বাত্মক যুদ্ধের রূপ নিয়েছে। টানা চতুর্থ দিনের মতো ইরানের একাধিক শহরে ও দ্বীপাঞ্চলে ব্যাপক বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। কার্যকর করা হয়েছে নৌ অবরোধ। বিপরীতে জর্ডান ও কুয়েতের মার্কিন ঘাঁটিতেও পাল্টা আঘাত হেনেছে তেহরান। বিস্তারিত আজহার স্বপ্নিলের রিপোর্টে। হরমুজ প্রণালীর আকাশ সীমায় মার্কিন যুদ্ধবিমানের গর্জন আর একের পর এক ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ। টানা চতুর্থ রাতেও ইরানের একাধিক উপকূলীয় শহর ও কৌশলগত দ্বীপাঞ্চলে ব্যাপক বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। একই সঙ্গে ইরানের বন্দরগুলোর উপর আনুষ্ঠানিকভাবে কঠোর নৌ অবরোধ কার্যকর করেছে মার্কিন সেন্টকম। এদিকে মার্কিন আগ্রাসনের জবাবে জর্ডানে শক্তিশালী ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। পাশাপাশি কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটিতেও পাল্টা আঘাত হেনেছে তেহরান। এই চরম উত্তেজনার মধ্যেই নতুন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান আলোচনায় না ফিরলে আগামী সপ্তাহে দেশটির বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলো গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে বলেন, তিনি না বলা পর্যন্ত এই হামলা থামবে না। তবে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের উপর 20% ফি আদায়ের সিদ্ধান্ত বাতিল করেছেন ট্রাম্প। এর বদলে মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর কাছ থেকে বড় অঙ্কের মার্কিন বিনিয়োগ নেয়ার কথা জানান তিনি। একদিকে তেহরানের 13 কোটি ডলারের ক্রিপ্টো সম্পদ ফ্রিজ করেছে মার্কিন প্রশাসন, অন্যদিকে ইরানের অনড় অবস্থান। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে এখন চরম সামরিক সংকটের কালো মেঘ। আজহার স্বপ্নিল, আর টিভি।